আজকে ভর দুপুরের মধ্যে আমাকে এভাবে রান্না বান্নার কাজ করতে হবে কখনো ভাবতেই পারিনি। আর এই দুপুরে তীব্র গরমের মধ্যে আমাকে কেন রান্না করতে হলো সবটাই বলবো। আর আগে এইদিকে দেখতে পাচ্ছ সবকিছু রেডি করে নিয়েছি। তার আগে বালতি আর সাবান নিয়ে বেরিয়ে পড়লাম চান করতে, কারণ বন্ধুরা রান্না বান্না কাজটি করার আগে আমার মনে হয় চানটি করে নেওয়াই ভালো। যাই হোক এদিকে চান টান করে আমি শুরু করে দিই রান্না বান্নার কাজ। তো প্রথমে নিয়ে যাচ্ছিলাম আমি শুকনো জাল, কারণ বন্ধুরা এই মুহূর্তে আমাদেরও গ্যাস শেষ, তাই এখন এসব দিয়ে কাজটি চালাতে হবে। আর যতই গরম হোক না কেন আমার কাছে তো কোনো অপশনই নেই, তাই যা করতে হবে এখন আমাকে এটাতেই করতে হবে। আর তোমরা আবার এখন বলবে তুই যখন অসুবিধাটা হচ্ছে তাহলে রান্নাটা সকাল বা বিকেলের দিকে করলেই ভালো হয়। সেটা তো বন্ধুরা বুঝতে পারছি ভালো হতো, কিন্তু আজকের ব্যাপারটাই যে অন্য। ব্যাপারটা হলো তোমরা তো জানো কিছুদিন আগে বাড়ির সবাই চলে গেছিল আমার মামার বাড়ি, শুধুমাত্র আমি বাদ দিয়ে। তাই বেশ কিছুদিন থেকে আমাকেই সব কাজ করতে হচ্ছে। আসলে সব বলাটা ভুল হবে, আমার আরেকটা ছোট্ট বোন আছে, সে মোটামুটি আমার সব কাজ করে দিচ্ছিল। আর আজকের এই ব্যাপারটা হচ্ছে আজকে মা বাবা বোন দিদিমা আমার বাড়ি থেকে আবার ফিরে আসছে, তো সেই কারণেই আর কি এত তোড়। আর এতটা তোড়জোড় হবে বা না কেন, ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্ট থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে প্রায় 10 থেকে তো 12 ঘন্টা লেগেই যায়। ওই আর কি 10 থেকে 12 ঘন্টা গাড়ির মধ্যেই থাকো আর কি। তো তারা বেরিয়েছে সেখান থেকে সকাল 7টা 7:30টার সময়, আর এখানে পৌঁছাবে ওই 4:30 5টা। আর এতক্ষণ জার্নি করার পর বাড়ি এসে যদি দেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাহলে কেমন লাগবে বলো। সেই কারণেই আর কি আমি প্রতিবারই চেষ্টা করে থাকি রান্না বান্নার কাজটি সেরে নিতে, তাতে যে কোনো সময়ই হোক না কেন।